ডাকার পরে বলেন, শোনো, আমার একজন পাগল ভক্ত আছে যার নাম ওয়াইসাল করনী। সে আমাকে দেখার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু আমি রাসূল নিজে তাকে আমার কাছে আসতে মানা করছি। কি জন্য মানা করছি? যে তার ঘরে বৃদ্ধ মা আছে, মায়ের সেবা করো। কারণ আমরা জানি একজন মা কি পরিমাণ কষ্ট করিয়া, একজন বাবা কি পরিমাণ কষ্ট করিয়া সন্তানকে মানুষ করে। আজকে যারা আপনারা এখানে বাবারা আছেন, রোদ নাই, বৃষ্টি নাই, শীত নাই, বর্ষা নাই, কিছু নাই, দিনের পরে দিন আমরা পরিশ্রম করতেছি আমাদের সন্তানদের জন্য। অথচ আজকালকার মডার্ন যুগের মডার্ন সন্তানেরা মায়ের খেদমত বোঝে না, বাবার সম্মানও বোঝে না। কথা বলেন ঠিক কিনা? চিল্লায়া বলেন। ওয়াইসাল করনীর ব্যাপারে বিশ্বনবীজি বলে গেছেন, ও আমার ওমর, ও আমার আলী, শুনে রাখো, আজকে আমার আলমারি থেকে একটা জুব্বা আমি তোমাদের কাছে দিয়ে গেলাম। ওয়াইসাল করনীর মা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে সে অবশ্যই আমার কবর জিয়ারত করার জন্য আমার কাছে আসবে, আমাকে দেখার জন্য সে ছটপট করে ফেলবে, তার হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে রাসূলের প্রকৃত আশিক হিসাবে। উনি যখন আসবে ওমর, উনি আসার সাথে সাথে আমার এই জুব্বাটা আমার ওয়াইসাল করনীকে হাদিয়া দিয়ে দিবা। ওয়াইসাল করনীর কাছ থেকে তোমরা দোয়া নিবা। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা। অথচ বিশ্বনবীজি ওমরকে বলতেছে, ওমর, ওয়াইসাল করনীর কাছ থেকে তোমরা দোয়া নিবা এবং আমার উম্মতের জন্য দোয়া যেন করে, আমার উম্মত যেন দিনের পথে চলে। এজন্য একজন সাহাবীকে একজন সাধারণ মুসলমানের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিতেছে। বিশ্বনবীজি বলেন, ও আমার ওমর শোনো, ওয়াইসাল করনী মায়ের সেবা করার কারণে আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াইসাল করনী জবান দিয়ে যে দোয়া করবে সেই দোয়াই আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াইসাল করনীর কাছ থেকে আমার পুরো উম্মতে মুহাম্মাদের জন্য তোমরা দোয়া চাইবা, তোমাদের জন্য দোয়া চাইবা। আমি যে উম্মত আমি রেখে যাচ্ছি, আমার পুরো উম্মত যেন দ্বীনের পথে চলে, সেই জন্য ওয়াইসাল করনীর কাছ থেকে দোয়া চাইবা। ওয়াইসাল করনী আর কোনো সাধারণ মানুষ নাই। তার মায়ের সেবা করার কারণে রব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিয়েছেন। ওয়াইসাল করনী জবান দিয়ে